1996 সালের আটলান্টা অলিম্পিকে ব্রাজিলকে 1-0 গোলে হারিয়ে জাপান অর্জন করেছিল ঐতিহাসিক সাফল্য, যা আজও দেশটির ফুটবল ইতিহাসে বিশেষভাবে স্মরণীয়। এবার হিউস্টনের মঞ্চেও তারা স্বপ্ন দেখছে আরেকটি স্মরণীয় অধ্যায় লেখার। তবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল সেই স্বপ্ন ভেঙে নিজেদের হেক্সা অভিযানে এগিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ। বাংলাদেশে ব্রাজিলের সমর্থকের সংখ্যা বরাবরের মতোই বিপুল। ব্রাজিলের খেলা মানে চারদিক যেন হলুদ রঙের আভায় ছেয়ে যায়। তবে জাপান ও এশিয়ার প্রতিনিধিত্বকারী দল হিসেবে অনেক নিরপেক্ষ দর্শকের সমর্থন পাচ্ছে। পরিশ্রমী ফুটবল, দ্রুতগতির আক্রমণ এবং দলগত সমন্বয়ের কারণে জাপান দীর্ঘদিন ধরেই প্রশংসা কুড়িয়ে আসছে। ফলে অনেক দর্শকের কাছে ম্যাচটি আবেগের দ্বন্দ্ব হয়ে উঠবে। এই দুই দেশের ফুটবলকে এক অদৃশ্য বন্ধনে যুক্ত করেছেন ব্রাজিলের কিংবদন্তি জিকো। তিনি জাপানের পেশাদার ফুটবল বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার অবদানের স্বীকৃতি স্বরূপ জাপানে তাকে ফুটবলের অন্যতম পথ প্রদর্শক হিসেবে সম্মান করা হয়। তাই ব্রাজিল ও জাপানের এই লড়াই জিকোর কাছেও বিশেষ তাৎপর্যপূর্ণ। ম্যাচের আগে জিকো বলেছেন দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলতে পছন্দ করে। তার মতে জাপানের দ্রুত গতি ও খেলোয়াড়দের অবিরাম পজিশন পরিবর্তনের কৌশল ব্রাজিলের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। একই সঙ্গে তিনি মনে করেন ব্রাজিল নিজেদের সেরা ছন্দে খেলতে পারলে জয়ের সম্ভাবনা বেশি। দুই দলের পরিসংখ্যানেও এগিয়ে রয়েছে ব্রাজিল। সে 14টি মুখোমুখি লড়াইয়ে ব্রাজিল জিতেছে 11টিতে, 2টি ম্যাচ ড্র হয়েছে এবং একটি ম্যাচে জয় পেয়েছে জাপান। তবে সর্বশেষ দেখায় জাপান 2-0 ব্যবধানে পিছিয়ে থেকেও 3-2 গোলের অবিশ্বাস্য জয় তুলে নিয়ে আত্মবিশ্বাস বাড়িয়েছে। জাপানের প্রধান কোচ হাজিমে মোরিয়াসু আত্মবিশ্বাসী। তার ভাষ্য, ব্রাজিল বিশ্বের অন্যতম শক্তিশালী দল হলেও মাঠের খেলায় যে কোনো ফল সম্ভব। পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে জাপানও ব্রাজিলের গলার কাটা হয়ে দাঁড়াতে পারে। এই ম্যাচে তারকা ফুটবলার নেইমারকে আবারও বদলি হিসেবে দেখা যেতে পারে। নেইমারের জন্য জাপান বরাবরই সুখ স্মৃতির প্রতিপক্ষ। আন্তর্জাতিক ক্যারিয়ারে তার সর্বোচ্চ গোল এসেছে এই দলের বিপক্ষেই। তবে বর্তমানে ভিনিসিয়াস জুনিয়র ও মাতেউস কুনিয়া আক্রমণ ভাগে ভালো ছন্দে থাকায় ব্রাজিলের আক্রমণ আরও শক্তিশালী হয়ে উঠেছে। অন্যদিকে জাপান নিজেদের আন্ডারডগ পরিচয়কে শক্তিতে পরিণত করতে চায়। দলটি বিশ্বাস, নকআউট পর্বে আত্মবিশ্বাস ও শৃঙ্খলাবদ্ধ ফুটবল খেলতে পারলে যে কোনো শক্তিশালী প্রতিপক্ষকেই হারানো সম্ভব। বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবল প্রেমীর চোখ এখন হিউস্টনের দিকে। এখন দেখার অপেক্ষা শেষ পর্যন্ত অভিজ্ঞতা ও ঐতিহ্যজয়ী হয় নাকি পরিশ্রম ও আত্মবিশ্বাস গড়ে দেয় নতুন ইতিহাস। জুবাইর হোসেন বাপ্পি, কালের কণ্ঠ।